জানি ঠাকুরগাঁও এলাকায় এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে, বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে। এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ মহিলিত জেলাগুলো রয়েছে, সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না, বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহ যে প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। আমরা মনে করি জাতিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে। বলে সেই সিস্টেমের বিলোপ করে নতুন দেশ গঠনের জন্যই এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি। ইনশাআল্লাহ ঠাকুরগাঁওতে আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম সারা দেশেই চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন, তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন এবং এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই, তাদের আত্মত্যাগ। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ হবে।